আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পর হইতেছে, তাহাকে খুবই আনন্দিত দেখিলাম। তিনি বলিলেন, হে নুজাইর। আমি বলিলাম, লাব্বাইক অর্থাৎ উপস্থিত জনাব। তিনি বলিলেন, তুমি হুনাইনের দিন যে ইচ্ছা পোষণ করিয়াছিলে তা অপেক্ষা উহা অনেক উত্তম। নুজাইর বলেন, আমি দ্রুত তাহার দিকে অগ্রসর হইলাম। তিনি বলিলেন, এখন তোমার আপন ধর্ম সম্পর্কে চিন্তা করিবার সময় আসিয়া গিয়াছে। আমি বললাম, এই ব্যাপারে আমি পূর্ব হইতে চিন্তা করিতেছি। তিনি বলিলেন, আয় আল্লাহ, তাহার দৃঢ়তা বৃদ্ধি করিয়া দিন। নুজায়ের বলেন, সেই পাকজাতের কসম যিনি তাহাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, তার এই দোয়ার বরকতে দিনের উপর দৃঢ়তায় ও হকের সাহায্যের ব্যাপারে আমার অন্তর পাথরের ন্যায় অবিচল ও অটল হইয়া গেল। তারপর আমি বাড়িতে ফিরে আসিলাম। বাড়ি আসিবার কিছুক্ষণ পরেই বনু দোয়ালের এক ব্যক্তি আসিয়া বলিতে লাগিল, জয় হে আবু হারেস, রসুল্লাহ সাল্লাম তোমাকে 100 উট প্রদানের হুকুম দিয়াছেন। তার মধ্যে হইতে তুমি আমাকে কিছু দাও, কারণ আমি ঋণগ্রস্ত। নুজায়ের বলেন, আমি এই উটগুলি গ্রহণ না করিবার ইচ্ছা করিলাম। ভাবিলাম, নিশ্চয়ই উহা একমাত্র আমার মন আকর্ষণ করিবার জন্য করা হইয়াছে। ইসলামের ওপর আমি কোনো রিশিয়াত অর্থাৎ ঘুষ গ্রহণ করিব না। তারপর ভাবিলাম, খোদার কসম, আমি তো তার নিকট উহার কোনো আশা করি নাই এবং উহার জন্য আবেদনও জানাই নাই। কাজে উটগুলি গ্রহণ করিতে অসুবিধা কোথায়? সুতরাং আমি উহা গ্রহণ করিলাম। তার মধ্যে হইতে বনু দোয়ালের উক্ত ব্যক্তিকে 10টি উট দিয়া দিলাম। এ সাহাবা তাইবাসী সাকি গোত্রের ইসলাম গ্রহণ। ইবনে ইসাক রহমতুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাকিবের বিরুদ্ধে তাইফের যুদ্ধ হইতে ফেরত রওনা হইলে বনু সাকিবের অরওয়া ইবনে মাসউদ তাহার পিছনে রওনা হইলেন এবং মদিনায় পৌঁছার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করিলেন, অথবা তিনি ইসলামের দাওয়াত লইয়া নিজ কওমের নিকট ফিরা যাইবার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাকে কতল করিয়া দিবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পূর্বেকার আচার আচরণের পরিপ্রেক্ষিতে জানিতেন যে তাদের স্বভাবে এক প্রকার অহংকার ও জিদ রহিয়াছে। কিন্তু হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে তাদের কুমারী মেয়েদের অপেক্ষা অধিক ভালোবাসে, আর আসলেও তিনি তাদের মধ্যে প্রিয় ও মানবর ছিলেন। অতএব তিনি নিজ কওমকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওনা হইলেন। কওমের নিকট আপন পূর্ব মর্যাদার উপর ভরসা করিয়া তিনি আশা করিয়াছিলেন যে তারা বিরোধিতা করিবে না। তিনি নিজ ঘরের উপর তলায় আরোহণপূর্বক কওমকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন এবং নিজের ইসলাম গ্রহণের কথাও প্রকাশ করিলেন। কওমের লোকেরা চারিদিক হইতে তাহার প্রতি তীর নিক্ষেপ করিতে আরম্ভ করিল। একটি তীর তাহার শরীরে বিদ্ধ হইলে তিনি শাহাদাত বরণ করিলেন। আহত হইবার পর কেউ তাকে জিজ্ঞাসা করিল, আপনার এই খুনের ব্যাপারে কি বলেন? তিনি উত্তর দিলেন, উহাই এমন একটি সম্মান যাহা আল্লাহ তাআলা আমাকে দান করিয়াছেন এবং উহা এমন এক শাহাদাত যা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খান অর্থাৎ তায়েব হইতে যাইবার পূর্বে যারা তার সঙ্গে থাকিয়া শাহাদাত বরণ করিয়াছেন তাদের জন্য যে মর্যাদা, আমার জন্য একই মর্যাদা। অতএব আমাকে ও তাহাদের সহিত দাফন করিবে। তাহার এই ওসিয়ত অনুযায়ী লোকেরা তাকে অন্যান্য শাহাদাতের সহিত দাফন করিল। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলিয়াছিলেন যে সূরা ইয়াসিনে বর্ণিত ব্যক্তি হাবিবে নাজারের সহিত তার কওম যে ব্যবহার করিয়াছিল, ওয়ার কওমও তাহার সহিত একই ব্যবহার করিল। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কয়েক মাস পর বনু সাকিফের লোকেরা পরামর্শের জন্য বসিল এবং তারা ভাবিয়া দেখিল যে আশেপাশের সমস্ত আরব গোত্রগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়া গিয়াছে, ইসলাম গ্রহণ করিয়া ফেলিয়াছে। কাজেই আশেপাশে সেই সকল আরবদের সহিত যুদ্ধ করিবার শক্তি তাদের নাই। তারপর তারা নিজেদের মধ্য হইতে একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রেরণ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিল। সিদ্ধান্তমূলক তারা আবদে ইয়ালেল ইবনে আমর সহ আলাপভুক্ত অর্থাৎ অঙ্গীকারবদ্ধ গোত্রসমূহ হইতে 2 জন ও বনু মালিক গোত্রের 3 জনকে প্রেরণ করিল। তাহারা মদিনার নিকটবর্তী কানাতে অবতরণ করিলে সেখানে হযরত মুগিরা ইবনে শুবা
রাধারণের সহিত তাদের সাক্ষাৎ হইল। তিনি পর্যায়ক্রমে নিজের পালায় রসুল্লাহ সাল্লাম মেয়ের সাবা রাদিয়াল্লাহু আনহুদের উট চড়াইতেছিলেন। বনু সকিবের এই প্রতিনিধি দলকে দেখে রসুল্লাহ সাল্লামের নিকট তাদের এই আগমনের সুসংবাদ দেওয়ার জন্য তিনি দ্রুত রওনা হইলেন। পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সহিত দেখা হইলে তিনি তাকে সাকিবের প্রতিনিধি দলের সংবাদ দিলেন এবং বলিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু শর্ত মানিয়া লইলে এবং তাদের কওমের নিকট পত্র লিখিয়া দিলে তারা বায়েত হইয়া ইসলাম গ্রহণ করিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি তোমাকে কসম দিতেছি যে তুমি আমার আগে যাইবে না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিব। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু উহাতে সম্মত হইলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের আগমন সংবাদ দিলেন। অপরদিকে হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি দলের নিকট ফিরিয়া গেলেন এবং শেষ বেলায় নিজের উটগুলি সহ তাদেরকে সঙ্গে লইয়া ফিরিলেন। ইতিমধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবার নিয়ম পদ্ধতি তাদেরকে শিখাইয়া দিলেন, কিন্তু তাহারা জাহেলিয়াতের নিয়মেই সালাম দিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলে তাদের জন্য মসজিদের ভিতর তাঁবু টানানো হইল এবং হযরত খালিদ ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাদের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কথা আদান-প্রদানের দায়িত্ব পালন করিলেন। হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তাদের জন্য খাবার আনিয়া নিজে প্রথম না খাইলে তারা উহা হইতে খাইত না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে তাদের জন্য চিঠি লিখিয়া দিয়াছিলেন। বর্ণনাকারী বলেন, বনু সাকিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যে সকল শর্তাবলী উল্লেখ করিয়াছেন তার মধ্যে একটি এই ছিল যে তাগিয়া নামক মূর্তি তাদের জন্য 3 বছর পর্যন্ত বহাল থাকিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে সম্মত হইলেন না। তারা এক বছর করিয়া কম করিতে থাকিল। অবশেষে তারা কওমের নির্বোধ লোকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তাদের মদিনায় আগমনের দিন হইতে 1 মাস কাল সময় চাইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনরূপ সময় দিতে রাজি হইলেন না। বরং হযরত আবু সুফিয়ান ইবনে হারর ও হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে উহা ভাঙিয়া ফেলিবার উদ্দেশ্যে তাদের সহিত প্রেরণ করিলেন। তারা উহা শর্ত ভাঙি রাখিয়াছিল যে নামাজ পড়িবে না এবং নিজেদের মূর্তিগুলি তারা নিজ হাতে ভাঙিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের নিজ হাতে মূর্তি না ভাঙার বিষয়টি মানিয়া লইলাম, তবে নামাজ পড়িবে না ইয়া হইতে পারে না। কারণ যে দিনে নামাজ নাই উহাতে কোনো প্রকার কল্যাণ নাই। তারা বলিল, ঠিক আছে, আমরা নামাজ পড়িব, যদিও তা একটি নিজ কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে সগীব গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলে তিনি তাদেরকে মসজিদে অবস্থান করালেন যেন তাদের মন নরম হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে শর্ত আরোপ করিল যে তাদেরকে জিহাদের উদ্দেশ্যে সমবেত করা হইবে না, তাদের নিকট হইতে অসর বা ফসলের দশমাংশ উসুল করা হইবে না, তারা নামাজ পড়িবে না, ভিন্ন গোত্রের কাউকেও তাদের উপর আমির নিযুক্ত করা হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের 3টি শর্ত মঞ্জুর করা হইল, অর্থাৎ তোমাদেরকে জিহাদে যাইতে বলা হইবে না, তোমাদের ওপর উসুল করা হইবে না এবং ভিন্ন গোত্রের কাউকে তোমাদের ওপর আমির নিযুক্ত করা হইবে না, তবে নামাজ পড়িতে হইবে, কারণ যে দিনে নামাজ নাই সেই দিনে কোনো প্রকার কল্যাণ নাই। হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কুরআন শিক্ষা দিন এবং আমাকে আমার কওমের ইমাম বানায়া দিন। রহমতুল্লাহ বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর নিকট সগীব গোত্রের আয়াতের ঘটনা জিজ্ঞাসা করলে তিনি বলিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই শর্ত পেশ করিয়াছিল যে তারা যাকাত প্রদান করিবে না এবং জিহাদে অংশগ্রহণ করিবে না। পরবর্তীতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বলিতে শুনিয়াছেন যে ইসলাম গ্রহণ করলে তারা যাকাতও দিবে, যে জিহাদও করিবে। বিদা হযরত আউস ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সগীবের প্রতিনিধি দলের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। আরবের অঙ্গীকারবদ্ধ গোত্রের লোকেরা হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর নিকট অবস্থান করিল,
এবং বনু মালিক গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি তাঁবুতে অবস্থান করিয়া দিলেন। তিনি প্রথম ঈশার নামাজের পর আমাদের নিকট আসিতেন এবং দাঁড়ানো অবস্থায় আমাদের সহিত কথা বলিতেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর দরুন তিনি বারবার পা বদল করিতেন। নিজের কম কুরাইশের পক্ষ হইতে তিনি যে সকল কষ্ট পাইয়াছেন তাই বেশিরভাগ আলোচনা করিতেন। তারপর বলিতেন, আমি এই সকল কষ্টের কারণে কোনো দুঃখ করি না, কারণ তখন মক্কায় আমাদেরকে দুর্বল ও অসহায় মনে করা হইত। কিন্তু মদিনায় আসিবার পর তাদের সহিত আমাদের যুদ্ধের পালা আরম্ভ হইল। কখনো আমরা জয়লাভ করিতাম, কখনো তারা জয়লাভ করিত। হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট নির্দিষ্ট সময় হইতে কিছু দেরি করিয়া আসিলেন। আমরা বলিলাম, আপনি আজ দেরি করিয়া আসিয়াছেন? তিনি উত্তরে বলিলেন, আমি প্রত্যহ যে পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করে আজ উহার কিছু অংশ বাকি রইয়া গিয়াছিল, তা শেষ না করিয়া আসিতে মন চাইল না বিধা হায়তুস সাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পড়া হইয়াছে। রিপন আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, স্বাভাবিক থাকবেন।